বিয়ের পরে সবাই কিন্তু বাবার বাড়িতে মেহমান হয়ে যায়, আর আমিও মেহমান হয়ে ঈদের পরে বেড়াতে যাচ্ছি বাবার বাড়িতে। শ্বশুর বাড়িতে কুরবানি ঈদ শেষ করে আত্মীয় স্বজন সবাইকে বিদায় দিয়ে রান্না বান্না করে সবাইকে খাইয়ে দাইয়ে এখন চলে যাচ্ছি 2 দিনের জন্য বাবার বাড়িতে বিশ্রাম করতে। আমার মনে হয় সব মেয়েদেরই এই ডিউটি পালন করতে হয়। আমরা একটা অটো ভাড়া করে নিয়েছি, অটো ঘুরে সবাই মিলে মজা করতে করতে চলে যাচ্ছি। এদিকে কিন্তু আয়রা চশমা পরেছে সুন্দর একটা, তো সেটাই বারবার খুলে খুলে দেখাচ্ছিল। যাওয়ার পথে কালনা ব্রিজের উপরে উঠে আমি ভিডিও করতে কখনোই ভুলি না, কারণ এখানে ভিডিওগুলো অনেক সুন্দর হয়। আকাশটা তখন নীল ছিল, তো আকাশের ভিউটাও কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছিল। তো আয়রা আর আয়রার বাবাকে বললাম তোমরা একটা পোজ দাও, তোমাদের একটা ছবি তুলি। তো তারা এভাবেই পোজ দিচ্ছিল। আমাদের সাথে ছিল রাফসান, আফরাজ, আলিফ, মানহা। তো আফরাজ রাফসান হচ্ছে আলিফের ফুফাতো ভাই। আর এদিকে আয়রা কি যেন একটা কিনেছে, লিচু নাকি, ওটাই মুখের মধ্যে দিয়ে একটু ঢং করতেছিল। প্রতিটা ঈদেই কিন্তু আমরা এভাবে একসাথে আসি, একসাথে যাই, কারণ আলিফ হচ্ছে আফরাজ আর রাফসান ছাড়া থাকতেই পারে না, আর আয়রা হচ্ছে মানহা ছাড়া থাকতে পারে না। তাই একসাথে সবাইকে যেতে হয় আর আসতে হয়। এই যে আয়রা কিন্তু আমাদের মাঝখানে বসে আছে আর ক্যামেরার সামনে বক 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 করতেছিল, আর আয়রা হচ্ছে ওর বাবার কোলে বসে বক বক করতেছে। কি বলতেছে আমার মনে নাই, যদিও ভিডিওটা আমি মিউট করে দিয়েছি। তো আমি হচ্ছে জানালার দিকে হাত বাড়িয়ে এই ভিডিওটা নিয়েছি। চারিদিকে সবুজ আর সবুজ, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এগুলোই আসলে গ্রামের সৌন্দর্য, এগুলো ছাড়া গ্রাম একদমই অসম্পূর্ণ থেকে যায়। গ্রামে গেলে এই সবুজ ঘেরা মাঠ, ফসল সবকিছু দেখলেই কিন্তু মন ভালো হয়ে যায়। আর মূলত জায়গা পরিবর্তন করলে সবার মনটাই আস্তে আস্তে ভালো হয়। তো আমরা শহরে যারা কোলাহলের মধ্যে থাকি, গ্রামে গেলে একটু শান্তি নিরিবিলি মনে হয়, তখন আমাদের কিন্তু মনটাও ভালো হয়ে যায়। তো আমরা সবাই কিন্তু একসঙ্গে বেড়াতে যাচ্ছি, এটা আমার কাছে খুবই ভালো লাগে। এবার ঈদে অনেক ব্যস্ততা গিয়েছে, তেমন কোনো ভিডিওই করতে পারিনি, কোনো রান্নাবান্নার ভিডিও করতে পারিনি। টুকিটাকি যতটুকু ভিডিও করেছি সেটাই শেয়ার